ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের তেল আবিবের বাসভবনের বাইরে শতাধিক মানুষের বিক্ষোভ। কয়েদিদের কমলা রঙের পোশাক আর মাস্ক পরে তারা জড়ো হন বিক্ষোভে। হিব্রু ভাষার প্ল্যাকার্ডে বহন করেন কল্পিত কয়েদি নম্বর। তাদের এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। আমরা এখানে এসেছি কারণ আজ বেনিয়ামিন নেতানিয়াহু তার সব ভুল, সব অপরাধের জন্য প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা প্রেসিডেন্টকে বলতে এসেছি যে আমরা হানি না, অর্থাৎ কোনো ক্ষমা গ্রহণ করছি না, কারণ তিনি দোষী। কিন্তু কোনো দায় স্বীকার না করেই, জনগণের কাছে তার ঋণ শোধ না করেই তিনি ক্ষমা পেতে চান। নেতানিয়াহুর বিরুদ্ধে আনা ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা আদালতে বিচারাধীন। কিন্তু রায়ের আগেই রবিবার আইনজীবীর মাধ্যমে প্রেসিডেন্টের কাছে দেয়া এক চিঠিতে ক্ষমা প্রার্থনা করেন নেতানিয়াহু। এই ফৌজদারি মামলা তার প্রধানমন্ত্রীর কাজে বাধা সৃষ্টি করছে এবং ক্ষমা করা হলে সেটি ইসরায়েলের জন্য ভালো হবে বলে চিঠিতে উল্লেখ করেন কট্টরপন্থী এই ইহুদি নেতা। তবে তেল আবিবের নেতানিয়াহু বিরোধী নাগরিকেরা বলছেন তিনি যা চাইছেন তা কোনো ক্ষমা নয়। তিনি চাইছেন তার বিচারটি যেন বাতিল করা হয়। তারা বলছেন এমন ক্ষমার নজির ইসরায়েলে নেই। তারপরও রাষ্ট্রপতি যদি তার ক্ষমতা বলে নেতানিয়াহুকে ক্ষমা করেন তবে সেটি ইসরায়েলের রাজনীতিকে প্রভাবিত করবে। তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হওয়া ও আদালতে হাজিরা দেওয়া সামলাতে না পারেন, তাহলে তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। তাকে পদত্যাগ করতে এবং বিচার শেষ হতে দেখলে আমি খুবই খুশি হব। তিনি যদি দোষী সাব্যস্ত হন তবে ক্ষমার আবেদন করতে পারেন, কিন্তু দোষ স্বীকার করবেন না, পদ হারাবেন না, শুধু ক্ষমা চাইবেন, এটা হতে পারে না। নেতানিয়াহু তার দল লিকুদ পার্টির পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, যারা দেশের মঙ্গল চান তারা তার এই ক্ষমা প্রার্থনার পদক্ষেপকে সমর্থন করবেন। কিন্তু ইসরায়েলের বিশ্লেষকরা নেতানিয়াহুর ক্ষমা চাওয়াকে নির্বাচনী বছরে একটি রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন। যদি ক্ষমা করা হয়, এর দীর্ঘমেয়াদী পরিণতি কি হবে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী যা চাইছেন তা হল আইনি ব্যবস্থাকে পাশ কাটিয়ে আদালতে চলমান বিচারে রাষ্ট্রপতিকে দিয়ে হস্তক্ষেপ করা। এর অর্থ হল ক্ষমা মঞ্জুর হলে স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। রাজনৈতিকভাবে নেতানিয়াহুর ক্ষমার আবেদনটি এমনভাবে লেখা যাতে তিনি কেবল এ বছরই নয় বরং পরবর্তী নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসেবে টিকে যেতে পারেন, এবং এটি তাকে একটি বিশাল রাজনৈতিক বিজয় এনে দেবে। এই বিশ্লেষকের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নেতানিয়াহুকে ক্ষমার জন্য ইসরায়েলের রাষ্ট্রপতিকে চাপ দেন তবে জনগণের উচিত হবে সেটি প্রতিরোধ করা। কারণ হারজগ যদি নেতানিয়াহুকে ক্ষমা করেন তবে দেশের রাজনৈতিক ক্ষেত্র ও বিচার ব্যবস্থার স্বাধীনতার মধ্যেও কোনো সীমা থাকবে না, আর তা হবে অত্যন্ত ভয়াবহ। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।